উত্তেজিত লাগছে এবং ভালো লাগছে যে আপনারা এতজন সবাই মিলে জড়ো হয়েছেন এবং সিনেমাকে উৎসাহিত করছেন, উদযাপন করছেন, সেটাই সবচাইতে ভালো লাগার জায়গা। যে কোনো পুরস্কারই খুব সম্মানের এবং যে কোনো পুরস্কারই তোমার কি বলবো ভালো কাজ করার উৎসাহ দেয়। তা আমি বিএফ যে প্রথম পেয়েছিলাম সালটা মনে নেই, মৃণাল জেঠুর আমার ভুবনের জন্য আমি আর কৌশিক সেন বাবান জয়েন্টলি বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছিলাম এবং সেটা হয়েছিল আমার যদ্দূর মনে পড়ছে সল্টলেক স্টেডিয়ামে এবং দিলীপ কুমার এসেছিলেন এবং সে বছর খুব সম্ভবত বোধহয় মিস্টার বচ্চনকে বোধহয় লাইফ টাইম দেওয়া হয়েছিল। তো কাজেই ডেফিনেটলি ভীষণ আনন্দের ব্যাপার, এত বছর বাদে নমিনেশন আছে। বছরের প্রথম অ্যাওয়ার্ড এবং সকাল সকাল একটা অ্যাওয়ার্ড উইচ ইজ ভেরি স্ট্রাইকিং, কারণ জেনারেলি অ্যাওয়ার্ড শো সন্ধ্যেবেলা হয়, কিন্তু এই অ্যাওয়ার্ড শোটা সকালবেলা, এর আগেও কয়েকবার হয়েছে, সবসময় না হলেও। তো আমার খুব ভালো লাগে কারণ এই পার্টিকুলার অ্যাওয়ার্ড শোটা এত পুরনো এবং আমাদের আগে এত গুণী গুণী মানুষরা এখানে আসতেন, সিনিয়র্সরা আসতেন, এখনও আসেন। এক্ষুনি মিনাদির সাথে দেখা হলো। তো এই অ্যাওয়ার্ড শোটা কিন্তু কেউ মিস করতে চায় না, কারণ এটার সাথে একটা ঐতিহ্য জড়িয়ে আছে। আর অ্যাওয়ার্ড শো মানে তো শুধু সবসময় আমি অ্যাওয়ার্ড পাবো, আমি অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি চলে যাব, এরকমটা না। মানে বাকিদের পাওয়াটাও, মানে বসে দেখাটা একটা পার্টিসিপেশন। তো সেটা কিন্তু আজকে প্রচুর লোকজন এসছে সকাল সকাল, শীতের সকালে কিন্তু এত লোককে আনাটা ইজ নট ইজি, রাইট? মানে রোববার সকালবেলা কিন্তু প্রচুর লোক এসছেন, সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। ডেফিনেটলি WBFJ অ্যাওয়ার্ড বছরের প্রথম অ্যাওয়ার্ড এবং ডেফিনেটলি প্রথম অ্যাওয়ার্ডটা শোজ রেস্ট অফ দ্য ইয়ার কীরকম যাবে। এবং আমার 2024-এ 3টে ছবি রিলিজ হয়েছে, তিনটেরই মাল্টিপল নমিনেশন আছে। সো আই এম এক্সাইটেড, আই এম হ্যাপি অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড অ্যান্ড ডেফিনেটলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। রাজ কাপুরকে ট্রিবিউট দিয়ে এবছরের এটা, প্লাস রাজ কাপুর ছাড়াও এবছর বেশ কিছু রতি মহর্তির 100 ইয়ার্স আছে, যেমন তপন সিনহা, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, মোহাম্মদ রফি। তো ডেফিনেটলি রাজ কাপুর ইজ এ লেজেন্ডারি ফিগার এবং ওকে মাথায় রেখে যে আজকের এই অনুষ্ঠান, আই এম হ্যাপি ফর দ্যাট। প্রচণ্ড ভালো লাগছে টু বি পার্ট অফ দ্যাট সিজন যেখানে এই বিষয়টা হচ্ছে। এবং সত্যি কথা বলতে দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম হিয়ার। এর আগে কোনো দিনই নমিনেশন ছিল না বা সেইভাবে আমি আসিনি। তো ফার্স্ট টাইম আমি এসেছি, সো আমিও আর কি দেখবো যে অ্যাওয়ার্ড সেরিমনি। মনে হতো যে কেন আমি নমিনেশন পাইনি বা ওরম টাইপের একটা ব্যাপার হতো, বাট এইবার যখন পেয়েছি এখন বেশ ভালোই লাগে। দেশে বিদেশে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ সাংবাদিকদের হাত থেকে পাওয়া, সেটার একটা বিশেষ একটা জায়গা আছে আমার মনে, একটা বিশেষ ভালোবাসার জায়গা, যেটা আমার নিজের দেশের থেকে, নিজের রাজ্যের সাংবাদিকদের কাছ থেকে আমি স্বীকৃতি পাচ্ছি। এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং সঙ্গে আমি রিনা অপর্ণা সেন, তো শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর সম্পদ, তার হাতে আমি পুরস্কার তুলে দিলাম। এটা আমার গর্বের, এটা আমার আনন্দের। সমাপ্তি রেখেছিলাম, তখন থেকে ফিদার হয়ে গিয়েছিলাম, সরকারের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হলো। তখন তো উপায় ছিল না। কি বলবো তো বুঝতে পারছি না। এটা মানে আমি আগেও বলেছি, অনেকগুলো ব্যাপারের মধ্যে জড়িত। সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার, যিনি আমার মেন্টর ছিলেন, যার হাত ধরে আমার এই সিনেমার জগতে প্রবেশ করা, যার উৎসাহ ছাড়া এবং পরামর্শ ছাড়া আমার প্রথম ছবি হতোই না, যিনি না দেখে দিলে সেইটা দেরাজেই ঢুকে থাকতো, যিনি না বললে যে না এই ছবিটা করতে হবে না, সেই ছবি হতো না। তার নামাঙ্কিত পুরস্কার, এটা যে কতখানি সেটা বোঝানো আমার পক্ষে মুশকিল, সত্যিই মুশকিল। মানিক কাকা, থ্যাংক ইউ ফর এভরিথিং দ্যাট ইউ ডিড ফর মি। অনেক অনেক তোমাকে ধন্যবাদ দিতে, ধন্যবাদ দেওয়া যায় না। শেষ করবো এগিয়ে যে আজকে রাজ্যের শতবর্ষ, জন্ম শতবর্ষ,
রাজ্যকে অনেকদিন ধরেই চিনি, আমার বাবার সঙ্গে খুব আলাপ ছিল, বাবা লিখতেন বলে, বাঙালি বলে বাবাকে রবীন্দ্রনাথ বলতেন মজা করে। হ্যাঁ, তো সেই রাজ্যে গল্পটা বললামও, যে তারপরে কতটা খুশি হয়েছিলেন আমি বানিয়েছিলাম বলে। সত্যি সত্যি প্রথমে কিন্তু একটু ঘাবড়ে গিয়েছিলেন, বললেন যে শশী क्या कर रहा है, ये एक्ट्रेस को लेकर फिल्म डायरेक्टर बना दिया, ये कैसी बात है। প্রথম দিকে এটা ছিল, কিন্তু তারপর উনি যেটা করছেন, সবচেয়ে বড় কথা, উনি সাধারণ মানুষকে মানে দর্শকের প্রিয় করে তুলেছিলেন। একদম ট্র্যাম্প, একটা সাধারণ মানুষ, যেরকম চ্যাপলিনও করেছিলেন, রাজ্যে আমাদের এখানে করেছিলেন। সেটা একটা খুব বড় জিনিস, সাধারণ মানুষকে হিরো বানানো, তাদের জীবনের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে। সেটার একটা মস্ত বড় মানে মূল্য আছে সমাজ জীবনে। আমি সেই জন্য রাজ্যকে এক বিনম্র শ্রদ্ধা জানাতে চাই এবং আপনাদের সকলকেও ধন্যবাদ জানাতে চাই এই কাজে, আমার কাজ যেটুকু করতে পেরেছি তার স্বীকৃতির জন্য। বিএফজি অ্যাওয়ার্ডে গেট থেকে আমাকে সিকিউরিটি অফিসার বের করে দিয়েছিলেন, ঢুকতে দেননি। আমার হাতে কার্ডটা দিয়েছিলাম, আমার নমিনেশন ছিল, আমার ভিভিআইপি পাস ছিল, তবুও আমাকে ঢুকতে দেয়নি। আমি খুব রাগের সাথে সেই বিএফজি অ্যাওয়ার্ডটা আজ পর্যন্ত দেখিও নি, সে কথা বলার পর। কিন্তু আজকে মনে করছে সিকিউরিটি অফিসারটার কথা, যদি তুষারবাবু বলতাম তাহলে বলতে পারতাম যে পুলিশ শিল্পীকে দেখে পুলিশকে ছোট্ট করে নয়, আমি তিনটে জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি বিএফজেকে ধন্যবাদ জানাই অ্যাওয়ার্ডটার জন্য নয়, এত সুন্দর একটা রিসার্চ এবং যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো তৈরি করা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি। আমি হ্যাঁ, দেশ বিদেশের পুরস্কার সত্যি আমি পেয়েছি, আমি অত্যন্ত ভাগ্যবতী সেদিক থেকে। কিন্তু এটা যে নিজের রাজ্যে নিজেদের চেনা সমস্ত বহুদিনের সাংবাদিক যারা বন্ধু স্থানীয় হয়ে উঠেছেন, তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া, যারা ভালো ছবিকে স্বীকৃতি দিয়ে থাকেন, শেষ পাতার মতো ছবিকে স্বীকৃতি দিয়ে থাকেন, তাদের কাছ থেকে পাওয়া, সেটার একটা আলাদা আন্তরিকতা, একটা আলাদা ভালোবাসার জায়গা, সেটার সঙ্গে অন্য কোনো পুরস্কারে কোনো তুলনা হয় না। খুবই কাছের, যেটা রিনাদি বললেন যে বিএফজে বা ডব্লিউবিএফজে থেকে অ্যাওয়ার্ড পাওয়া ইজ হাইয়েস্ট লেভেল, বিকজ ইট ইজ দি ওল্ডেস্ট অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি, ওল্ডেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। এবং যারা সব পেয়েছেন তাদের সাথে এক সারিতে নাম উচ্চারিত হওয়া, এটাই একটা বাই ইটসেলফ একটা বিগ অনার। এটা মানে সত্যি 2018-এ লাস্ট হয়েছিল উইথ এক যে ছিল রাজা, প্রচুর সুইপ করেছিল, এবছরও হলো, সো খুব ভালো লাগছে। বিএফজে আগে যেরকম, যখন অনেক 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 বছর আগে যখন মানে এইরকম একদম আড়ম্বরহীনভাবে হতো, কোনো রকম কিছু থাকতো না, মানে তখন বাগেশ্বর ঝা ছিলেন এবং দ্বিজেনদা বা হেমন্তদা, ওনারা একটা হারমোনিয়াম নিয়ে গান গাইতেন এবং কারা না এসেছে, রাজ কপুর, নার্গিস, মানে গুলজারজি, সবাই, মানে বম্বে, তখন তো বম্বের অ্যাওয়ার্ডও হতো একসঙ্গে, হ্যাঁ অমিতাভ বচ্চন, জয়াদি, সবাই, আর তখন তো একসঙ্গে হতো, মানে বম্বে কলকাতা একসঙ্গে হতো।
তো সেই প্রেস্টিজিয়াস ব্যাপারটা আজকে যেন সেইটার ছায়াটা আবার পেলাম, যে মানে সচরাচর যে অ্যাওয়ার্ড শোগুলো হয় তার থেকে অনেক আলাদা আর অনেক সমৃদ্ধ হলাম। এত কথা জানতে পারলাম, আর এত কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। WBFJ মানে জার্নালিস্টদের বিচার করা যে অ্যাওয়ার্ডটা, সেটা পশ্চিমবঙ্গের সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডদের মধ্যে একটা, হয়তো সবথেকে প্রেস্টিজিয়াস, সবথেকে পুরনো তো অবশ্যই। আমি যবে থেকে কাজ করা শুরু করেছি তবে থেকে আমি জানি যে এই অ্যাওয়ার্ডটা সারা বছরে যে কটা অ্যাওয়ার্ড হয় তার মধ্যে যেটা আমি অ্যাটেন্ড করতে পারলাম, যেটা পারলাম না, বাট এটা অ্যাটেন্ড করা আমার প্রায়োরিটি লিস্টে থাকে। একান্তই খুব ডিফিকাল্ট না হলে আমি অ্যাটেন্ড করি, কারণ সারা বছর তোমরা সবাই বা তোরা সবাই আমাদের সঙ্গে কাজ করিস। আমাদের প্রত্যেকটা সিনেমা রিলিজের সময়, আমাদের প্রচারের সময় তোদের সাপোর্ট ছাড়া সম্ভবই না। তো সেখানে তোদের ইনিশিয়েটিভে যে অ্যাওয়ার্ডটা হচ্ছে সেটাতে নমিনেটেড হলে যেরকম আমরা প্রচণ্ডভাবে মোটিভেটেড ফিল করি, ইন্সপায়ার্ড ফিল করি, ঠিক সেইভাবে আমার মনে হয় যে আমাদের উপস্থিতিও এই ইভেন্টটাকে একটু হলেও মোটিভেট করে, যাতে এর পরের বছর আবার বড় করে করা যায়। তো সেইখান থেকে দাঁড়িয়ে এটা মিস করার কোনো কারণই নেই। আর বাড়তি পাওনা বা উপরি পাওনা যে আমার নিজেরও একটা নমিনেশন আছে, আমার সিনেমা দুটো নমিনেশন আছে। প্রথম BFJ আমি কত সালে আমার মনে নেই, মৃণাল জেঠুর শেষ ছবি আমার ভুবনের জন্য সাপোর্টিং অ্যাক্টর পেয়েছিলাম কৌশিক সেনের সঙ্গে, আমরা দুজনে মিলে পেয়েছিলাম। তো এত বছর বাদে আবার আসলে এই অ্যাওয়ার্ডটা আমার মনে হচ্ছে আমার ঠিক নয়, অ্যাওয়ার্ডটা হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। আজও তার জন্য যা পপুলারিটি, এবং তার জন্য হল ভর্তি করে মানুষ ছবি দেখতে এসছেন, এই অ্যাওয়ার্ডটা আসলে ভানু বন্দ্যোপাধ্যায়, আমার নয়। আমরা অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেটেড ছিলাম, কিছুতে পুরস্কৃত হয়েছি আমরা, তার জন্যে WBFJ-কে ধন্যবাদ আমাদের তরফ থেকে। আর এই সাফল্য সত্যি এটা পুরোটা টিম খাদানের সাফল্য, সবাই মিলে যে এফোর্ট দিয়েছিল এতদিন ধরে। তো এখন ওইটা আমরা বক্স অফিসও সাফল্য, ওই জায়গা থেকে দর্শকের আশীর্বাদ পাচ্ছি, এখানে এই অ্যাওয়ার্ডসগুলো পাওয়া, তো পুরো টিম খাদানকে যায় পুরো ক্রেডিটটা। আর সঙ্গে যে ক্যাটাগরিগুলিতে আমরা শুধু নমিনেটেড ছিলাম, পাইনি, পুরস্কৃত হইনি, আমরা নমিনেশনকেও ওই জায়গা থেকে ওটাও সম্মানের, ওটাও স্বীকৃতি হিসেবেই ধরছি। এই অ্যাওয়ার্ড খাদানের অ্যাওয়ার্ড, আমরা সবাই যারা কাজ করেছি খাদানের হয়ে কাজ করেছি, এবং ছবিটা মানে এরকম ছবি একটা মানুষের জীবনে খুব কম আসে। আমি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমার মনে হয় আমার জীবনে এরকম ছবি আবার কবে আসবে আমি জানি না। সো ইটস এ গোল্ডেন মেমোরিজ। এই ছবির সাথে যেভাবে আমরা সময় কাটিয়েছি, সবাই ইকুয়ালি এফোর্ট দিয়েছে। আর এটা আমাদের পরম সৌভাগ্য যে ছবিটা যেরকম জনপ্রিয় হয়েছে, ছবির গানও সেরকমভাবে পপুলার হয়েছে, আর আজকে অ্যাওয়ার্ড হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। অযোগ্যর রোলটাই তো আমার কাছে একটা প্রাপ্তি, ওটাই একটা অ্যাওয়ার্ড। যে রোল আমি পেয়েছি, এরকম রোলটা পাওয়াটা খুব মানে যে কোনো অ্যাক্টারের কাছে একটা স্বপ্নের। তো আমি জাস্ট একটু বিহেভ করেছি, সেটারই ফল পেলাম। আলাপ এমন একটা ছবি যে খুব তো ঘন ঘন মানুষটা ছবি বানায় না, কিন্তু যখন ছবি বানায় তখন ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের তৈরি করে, যেমন আমাকে তৈরি করেছে আলাপের জন্য। তো আলাপ যারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। এবং আমি কি বলবো, তুমি বলো প্লিজ, তুমি বলো। মানে আমার এটা সত্যিও ভালো কাজ করেছে, এবং ভালো কাজ করলে পরে তার যোগ্য সম্মানটাও পেয়েছে। আমার মনে হয় যে যারা আলাপ দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ও সত্যি ডিজার্ভ করতো এটা, এবং ও সত্যি ভালো কাজ করেছে। আগামী দিনে আমার মনে হয় ও আরও ভালো কাজ করবে। I think এইটা এতটাই স্পেশাল আমার জন্য, জাস্ট even though I didn't win it, it doesn't matter, because I think we all were sitting together and we're all cheering for each other, because এই অ্যাওয়ার্ডটা আমরা সবাই তো নবগত, তো আমাদের সবার জন্য it's very important that we all women support and share with each other. And মানে getting nominated for this award is a feat in itself, so I'm very happy, and I'm really happy for the person who won, because she has done a fantastic job. খুবই ভালো লাগছে, তার কারণ এই বছরে অনেকগুলো শতবর্ষ, তার মধ্যে রাজ কাপুর তো আমাদের একটা ধারার ছবির পথিকৃৎ, সেদিক থেকে খুবই উল্লেখযোগ্য। এছাড়াও যাদের শতবর্ষ রয়েছে তার মধ্যে তপন সিংহ রয়েছেন, মোহাম্মদ রফি রয়েছেন, আমাদের খুব একজন কৃতি শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত, তাঁরও সেন্টিনারি, অরুন্ধতী দেবীর সেন্টিনারি। এটা খুব ইম্পর্ট্যান্ট ইয়ার।